ও সকাল সকাল উঠে অনেকই কাজ করছি। আপনাদের ভাইয়ারাও ডিউটিতে চলে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেনই তো, আপনার ভাইয়া অনেক অসুস্থ। তো আপনার ভাইয়া খালি পেটে ওষুধ খায় চলে গেছে। আর রুটি আর চা বানাইছি। এখন 8টা বাজে। তো নুসরাত বাবু পরীক্ষা পড়তেছিল, নেহা বাবুকে চা রুটি দিছি, দেখেন চামিচ দিয়ে খাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমি সুইটি আবারও চলে আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখেন নাস্তা বানাইছি। পাচ্ছে না ওরে আমার সোনা, আমার ছোট মেয়েটা নেহা বাবুর খুব ঠান্ডা লাগছে, পাচ্ছে না। তো নাও তুলে খাও। তো আমরা সকালে নাস্তা করব। দাও। তো নুসরা তো খেতে বসছে। নাও নাও ওর হাতে চামিচটা নাও। ওরে বাবা, ছোট বোন বড় বোনকে দিচ্ছে চামিচ। না আম্মু আর একটা চামিচ নিবা? আচ্ছা দাঁড়াও। নেহা বাবু চামিচটা নুসরাতকে দিয়ে আবার ও একটা চামিচ নিচ্ছে। বুনে বুনে কত দয়া ময়া, যে আপুকেও গরম লাগবে। তো এই পাশে সব রুটি বানাইছি আর লাল চা করছি। গাটা একটু সকাল সকাল গরম হবে, অনেক ঠান্ডা পড়ছে। আর এ পাশে রাতের বেলা আপনাদের ভাইয়া পালং শাক আনছিল, এই পালং শাকটাও কেটে রাখছি দুপুরে রান্নার জন্য। তো সকালের নাস্তাটা খেয়ে নিই, অনেকই কাজ আছে বাসার, জানি তো। ছোট বাচ্চা থাকলে কাজকর্ম কত লেট হয়ে যায়। আর আমার বাসায় তো আছে গরু ছাগল সবই আছে, এগুলার কাজ করতে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ আম্মু, হ্যাঁ আমিও খাবো, দাঁড়াও বসতেছি। আমাকেও দিবে নেহা বাবু, বসতেছি। হ্যাঁ আচ্ছা, সবাই মিলে একসঙ্গে নাস্তাটা করে নিই। আম্মু খাওয়া দাওয়া শেষ করে ছাগলগুলো বের করতেছি, অনেক দেরি করে বের করতেছি। রোদ উঠছে, রোদ তো নাই, রোদ উঠছে কই, অনেক কুয়াশা, বেলা হয়ে গেছে। তাও ছাগলগুলাকে বের করিনি। এখন ছাগলগুলাকে বেঁধে দিচ্ছি। আজকে 2-3 দিন ধরে কোনো রোদের দেখা মিলতেছে না। তো ছাগলগুলা দেখেন ঠান্ডায় ফুলে গেছে। তো সব কাপড়গুলা পোশাক করে ভিজাই রাখছে। তো এখন বের করে দিলাম, ছাগলের খাবারগুলা এনে বাইরে দিই। তো ছাগলগুলাকে খেতে দিলাম, গামলার মধ্যে খাবার ছিল ওগুলাই খেতে দিলাম, এখন খাক। তো ছাগলের ঘরটা তো পরিষ্কার করতে হবে। আমরা গ্রামের মেয়ে বউরা সকাল সকাল উঠে প্রতিদিন যা কাজ আমাদের তাই থাকে। ছাগলের ঘরটা পরিষ্কার করে বের করছি, কত ময়লা, বালতিটাও আছে। এখনও উঠানটা ঝাড়ু দেওয়া হয় নাই। আর কাপড়গুলা ধুয়ে মেলে দিচ্ছি, দেখেন কাপড়গুলা ধুয়ে মেলছি। এখন কয়দিনে শুকাবে রোদের দেখাই নাই, কখন শুকাবে, এখন 2 দিন লাগবে না 3 দিন লাগবে। তো ভালোভাবে উঠানগুলা পরিষ্কার করে নিয়ে আসি। তো মাটির চুলায় রান্না করি, মাটির চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন রান্না করি, প্রতিদিন ছাই মাটি হয়, এগুলা না উঠালে ভালোভাবে জালটা চুলার মধ্যে জ্বলে না। তো আমরা গ্রামের মেয়ে বউরা প্রতিদিন আমাদের একই কাজই, আমাদের সংসারের কাজ, ছোট বাচ্চা, গরু ছাগল, সংসার, স্বামী সন্তান, এই নিয়েই আমি প্রতিদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি নতুন, আবারও বলতেছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। বালতিটা ওখানে রেখে দিয়ে এই বাড়ির উঠানটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো সব উঠানগুলো দেখাও পরিষ্কার করছি। এখন ময়লাগুলো বালতির মধ্যে তুলে নিচ্ছি। সকাল সকাল ঝাড়ু দেওয়ার কাজ করে গরম ধরে গেল, নুসরা গরম লাগতেছে। তো ময়লাগুলো উঠায় নেওয়া শেষ, এখন বাইরে যাব, বাইরে ফেলে দিতে। এখন 2 বালতি ময়লা হয়েছে, এগুলা ফেলে দিব। আল্লাহ, এগুলা চুলার ছাই মাটিগুলা উড়ে আসছে, ময়লা এগুলা। চলো, এখনো তো গরুর ঘরে যাওয়াই হয় নাই, সকালের কত কাজ থাকে।
তো এখন গরুর ঘরে চলে আসছি, গরুগুলাকে খ্যার খাইতে দিছি, খ্যার খাচ্ছে। তো নুসরাত বলতেছে আম্মু আমি গরুর ঘরে যেতে পারবো না, তোমার গরুগুলা খালি ঢিস মারে। তো দেখেন কত নোংরা করে রাখছে, শীতের সময়ে এগুলা খ্যার বিছায় রাখছি। এখন এগুলা অনেক দেরি হবে এগুলা কাজ করতে। আমাদের সংসারের কাজ অনেক, সারাদিন কাজ করলেও শেষ হবে না, কিন্তু একটু করে ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখেন গরুগুলাও অনেক শুকায় গেছে, ঠান্ডার সময়ে সব গরু ছাগল মানুষজন সবারই চেহারা নষ্ট হয়ে যায়। তো গরুগুলাও আমাদের শুকায় গেছে। মাশাল্লাহ বাছুরটা কত সুন্দর খ্যার খাচ্ছে। এখন আমি গরুর ঘরটা পরিষ্কার করে নিই। দেখেন গরুর ঘরের কত ময়লা বের করছি, গরুর গোবর, এই যে খ্যার, এগুলো এখন একে একে বাইরে ফেলে দিতে হবে। তো চলো গোবরগুলা কোথায় ঢেলে রেখে আসি, অনেক ভারী মা। চলো চলে আসছি অনেক দূরে, ময়লা ফেলাতে হাঁপায় গেছি। এখানে গরুর গোবরগুলা জড়ো করতেছি, আর এ পাশে তো খড়িগুলা নাড়াই দিছি, এখনো শুকায়নি, রোদ ওঠেনি। আর রোদ নাই, দেখেন মানুষ সকাল সকাল উঠে কত কাপড় চোপড় ধুয়ে দিছে। আবহাওয়াটা অনেকই খারাপ। আসো, অনেক কাজ আছে, হাঁপসে গেছি এত দূরে। সব কিছু গুছাই নিয়ে রান্নার কাজে আসছি, আর বিসমিল্লাহ করে চুলাটা জ্বালাই দিচ্ছি। এগুলো আমরা গরুর গোবর দিয়ে খড়ি বাসায় শুকাইছি, এগুলা দিয়ে চুলাটা ধরাই দিচ্ছি। আর এ পাশে পটল আলু কেটে নিছি, এগুলা ভর্তা বানাবো। আর এই তো পালং শাকটা ভাজি করব। নেহা বাবু বসে আছে, হ্যাঁ চুলাটা ভালোভাবে জ্বালাই দেই। আর আমার আম্মুটা কি সুন্দর বসে আছে আমাদের কাছে। তো আমার পটল আলুর ভাজিটা হয়ে গেছে, এটা শিলনোড়ায় বেটে নিতে হবে। আর এই পাশে কড়াইটা বসাইছি, পালং শাক নতুন আলু দিয়ে ভাজি করব। শীতের সময় পালং শাক সব কিছু দিয়ে রান্না স্বাদ লাগে। কেউ মাছ দিয়ে খায়, কেউ জাল মাছ, ছোট মাছ। আমাদের অভাবের সংসার, আজকে বাসায় তেমন কিছু নাই, এগুলাই রান্না করব। তো মাটির চুলায় রান্নার জন্য চলে আসছি। তো পালং শাকটাও উঠাই দিছি রান্না। আমরা মুসলমান ঘরের মা বউ মেয়ে, তো দেরি হয়ে গেছে, 1টা বাজে, আজানও হয়তো বা শোনা গেছে ভিডিওর মধ্যে। তো মাটির চুলায় শীতের সময় রান্না করতে অনেকই ভালো লাগে। আজকের আবহাওয়াটা রোদ নাই, বলছি তো ঠান্ডা বেশি। তো সব কিছু রান্না হয়ে নিক, সব কিছু রান্না হয়ে গেছে। সব কিছু বলতে এই পটল আলুর ভর্তা আর পালং শাক ভাজি করছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের এইটাই। বিসমিল্লাহ, শিলনোড়ায় ভর্তাটা বেটে নিব। রান্না শেষে আমাদের তো গরু আছে, গরুর পানি চুলার মধ্যে দিছি, গরম হচ্ছে। আর ভর্তাটা তো বেটে নিচ্ছি, চুলার তাপে ভর্তাটা বানাতেও ভালো লাগতেছে। তো সব ভর্তাগুলো বেটে নিই। এই তো আমার ভর্তা বাটাটা শেষ হয়ে গেছে। গরম ভাত দিয়ে, এগুলো শীতের সময় ভর্তা দিয়ে ভাত খেতে মজা লাগবে। তো আমাদের অভাবের সংসার, যখন যেরকম বাসায় থাকে তখন সেরকম রান্নাই করি। আজকে ভর্তা ভাতই আর পালং শাক রান্না করছি, তো দেখছেনই এইটাই। তো সব কিছু কাজ শেষ, এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিব। মাটির চুলায় রান্না করি, কালি হাঁড়ি পাতিলগুলো মেজে নিব। নেহা বাবু চলে আসছো? হ্যাঁ, নেহা বাবু বরাম্মুর বাসায় ছিল। ছোট বাচ্চা থাকলে তো যা হয় জানেনি, কাজের কত লেট। তো আচ্ছা রেখে দিই। তো হঠাৎ করেই আজকে আমাদের বাসার খাটটা আমি গোছাতে যাই ভেঙে ঢুকে পড়ে গেছি, পারংগুলো ভেঙে গেছে। তো হঠাৎ বলতে অনেক দিনই হয়েছে, এগুলা খাটগুলা দিছে আমার বাবা। 10-12 বছর তো অবশ্যই হবে আমার বিয়ের বয়স। তো এগুলা দিছিল আমার বাবারা, আমরা তো কিছুই কিনি নাই। তো ভেঙে পড়ছে, এখন বড় ভাই আর আপনাদের ভাইয়া মিলে ঠিক করতেছে। যা কিছুই আমার ঘরে দেখেন আপনারা, এগুলো একটাও আপনাদের ভাইয়ার কেনা নয়।
আপনাদের ভাইয়ার অবস্থা খুব খারাপ। আমরা গরিব মানুষ, আমার বাবা মাও যে অতটা বড় লোক তা নয়, আমার বাবা মাও গরিব। তো আপনাদের ভাইয়া তো ইতিম, তার বাবা নাই, মা নাই, কেউ নাই, ভাইয়েরাই মানুষ করছিল। আপনার ভাইয়ার জীবন কাহিনী অনেক আছে, আমাদেরও জীবন কাহিনী অনেক আছে। আপনার ভাইয়া ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে। তো আমার বাবা মা আপনাদের ভাইয়া অনেক ভালো। আমার ভাই দেখে আপনাদের ভাইয়াকে দিয়ে আমাদের সম্বন্ধ করেই বিয়ে দিছে। তো এগুলা সম্পূর্ণ কিছু আমার বাবাই দিছিল। আমার বাবার একটু জায়গা ছিল, বিক্রি করে আমার ঘরের ফার্নিচারগুলো দিছিল। তো দেওয়ার পর আপনাদের ভাইয়াকে তো তার ভাইয়ারা মানুষ করছিল। আমার বিয়ের পর আমাদেরকে আলাদা করে দিছে। এগুলা আলাদা হতে গেলে তো হাঁড়ি পাতিল খাট পালং তো সবই লাগে থাকতে গেলে। তো আমাদের এইদিকে মেয়ে বিয়ে দিলে বাবারা যেটুকি পারে দিতে হয়। ওই বিধায় আমার বাবা মাও আমাকে সব কিছুই দিছিল, নাড়ে শুয়ে খাওয়ার মতো জিনিসপত্র। তো সেটাই 10-12 বছর পর ভেঙে গেছে। এখন আমাদের এমনই অবস্থা, আপনাদের ভাইয়ার হাত খুব টান। তো বড় ভাই পারে কাজগুলো, আমাদেরকে অনেক হেল্প করে। তে কথায় আছে না, নিজের থেকে পর অনেক ভালো। আমার বড় ভাই আমাদেরকে অনেক হেল্প করে, পাশে আমরা থাকি। আসলে আমার বড় ভাই যেটাই দরকার হয় আমাদের খুব সাহায্য করে। তো ভাই একটা মিল থেকে আমাদের কার্ড দিছিল, সেটাই ভাইয়া লাগাই দিচ্ছে। তো ভাইয়া সব কিছু করে ঠিক করে দিল অনেক চেষ্টা করেই। তো বলতেছে এটাই অনেক দিন যাবে না, আর কিনতে হবে না। তো আপনাদের ভাইয়া আর আমার বড় ভাই মিলে এই খাটটা আবার এই গদিটা বিছাই দিচ্ছে। গদিটাও ছিঁড়ে গেছে, 12-13 বছর হচ্ছে, কেনার মতো এখন আমাদের সামর্থ্য নাই। তো বাবা মা যেগুলা দিছে সেগুলাই নাড়ে শুয়ে খাচ্ছি। তো সব কিছু করার পর আমিও খাটটা গোছাই নিলাম, ভাইয়ারা চলে গেল। অনেকই কথা বললাম, কোনো কথায় ভুল টুল থাকলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি নতুন, আপনারা আর আমি খুব অসহায়। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমার এই পথ চলাটা সহজ হবে। তো সব রুমগুলো পরিষ্কার করে নিলাম, জানলা দরজাগুলো লাগাই দিচ্ছি, সন্ধ্যা হয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।